ও গাজীপুরের মুসলমান পানেরা, এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী আদম শফিউল্লাহ আল্লাহ পাকের দরবারে কতদিন ধরে কেঁদেছিলেন। একদিন কাঁদেন নাই, 2 দিন কাঁদেন নাই, 1 সপ্তাহ কাঁদেন নাই, 2 সপ্তাহ কাঁদেন নাই, 15 দিন কাঁদেন নাই, 1 মাস ধরে তিনি কাঁদেন নাই, 1 বছর ধরে কাঁদেন নাই, আপনার 100 বছর ধরে কাঁদেন নাই। আমাদের নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে একাধারে তিনি 350 বছর ধরে কেঁদেছিলেন। কেঁদেছিলেন না, কাঁদে নাই। কত বছর? 350 বছর ধরে কেঁদেছিলেন। আল্লাহ পাকের নবী আদম আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চান। আল্লাহ আমার নবী আদমের দোয়াকে কবুল করলেন না, আল্লাহ দোয়া কবুল করেন না। আমাদের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ শানার মানের দিকে তাকিয়ে, আমার হাবিব নবী প্যারা নবীর দিকে তাকিয়ে দোয়া চাইলেন, আল্লাহ পাক আমি ওই নামের ওসিলা করে দোয়া চাই যে দোয়াটা আপনার কাছে সেদিনে চেয়েছিলাম, আপনার কাছে জান্নাতে এমন করে জিজ্ঞাসিত হয়েছিলাম। আল্লাহ জান্নাতের গেটের উপরে যে নামটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মাদুর রাসূলের ওসিলা করে দোয়া চাই। এ নওজওয়ানেরা, এ তরুণেরা, বাপেরা, বিশ্ব নবীর উম্মতিগণেরা, আমার আপনার নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহর ওসিলা করে আমাদের আব্বা জান সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম যেই না দোয়া চেয়েছেন, আমার নবীকে আল্লাহ কত বড় পাওয়ার ইউনিটি বাড়িয়ে দিয়েছে। আমাদের নবীর নামখানা যখনই তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হাবিবে পিয়ারা রসিলায় দোয়াকে কবুল করে দিলে। আর একটু জোরে বলুন, ও নওজওয়ানেরা, আল্লাহ পাক খবর পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যান চলে যান আমার হাবিবের কাছে, আমার নবী হযরত আদম শফিউল্লাহর কাছে গিয়ে বলে দেন, ও আদম এমন একটা নাম ধরে দোয়া চেয়েছেন, মিম হে মিম দাল মুহাম্মদ, মিম হে মিম দাল মুহাম্মদ, ওই মুহাম্মাদের নাম যেখানে উচ্চারণ হয় মুহাম্মাদের আল্লাহ সেখানে পৌঁছে যায়। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। মুহাম্মাদের নাম যেখানে উচ্চারণ হবে মুহাম্মাদের আল্লাহ সেখানে পৌঁছে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের মাসের 14ই রমজান গেল ওহদের ময়দান, বদরের ময়দানে 313 জনকে নিয়ে ইসলামের প্রথম জিহাদ, কত জাহিদু ফি সাবিলিল্লাহ। কাফেররা ছিল কত বলেন কথা? 1000 রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের হাতে কারো ঢাল নেই, তলোয়ার নেই, বল্লভ নেই, তীর নেই, কিছুই নেই, সাইফুল্লাহ নেই, তলোয়ার নেই, বুঝতে পারছেন না? তারা গিয়েছে খাজুরের শট নিয়ে, খাজুর গাছের ডাল হয় না, ডালপালা, এই খাজুরের শট নিয়ে তারা গিয়েছে কি করতে? 1000 কাফেরের বিরুদ্ধে জিহাদ করতে গিয়েছে, তাও রমজান শরীফের মাসে। সারাদিন খাওয়া নেই, দাওয়া নেই, কিছু নেই। সারাদিন পরে মাগরিবের সময় আসন্ন, ইফতারি করছে, একটা খাজুর চিরট করে 1 জন 2 জন 3 জন 4 জন মিলে পানি পান করে সারাটা রাত পার করে আবার সেহেরি করছে পানি পান করে। এইভাবে তারা রোজা রেখে জিহাদের ময়দানে গিয়েছে আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীন শরিয়াতকে বাঁচানোর জন্য। এই না তারা আল্লাহ পাকের দ্বীন শরিয়াতকে মজবুত রাখার জন্য তারা গিয়েছে। আল্লাহ পাক বলেন, হাবিব এই জগতের উম্মতিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নাম কি ওয়াস্তে গিয়েছে, ও জিহাদের ফয়সালা তো আমি আল্লাহ আমার হাতে উঠিয়ে নিয়েছি। জিহাদের ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক 1000 নয় 4000 মালাইকা
মালায়েকা ফারিস্তা আল্লাহ পাঠিয়েছে। হাবিব একবার অনুমতি দিন, একেবারে শেষ করে দেব, জীবনের মতো শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। ও আমার মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও নবীর উম্মতেরা, কোন নবীর আলোচনা, কোন রাসূলের আলোচনা, যে নবীর নাম আল্লাহ পাকের জান্নাতের গেটের উপরে, আল্লাহ পাকের জান্নাতের আপনার ঘরের বাবে বাবে, আল্লাহ পাকের জান্নাতের ফলে ফুলে যে নবীর নাম, যে নবীর নাম খানা আল্লাহ পাকের এমন করে আল্লাহ পাকের জান্নাতের এমন ফল ফুলে আল্লাহ পাকের জান্নাতি গাছের পাতায় পাতায় যে নবীর নাম, যে নবীর নাম খানা আল্লাহ পাকের হুরমালাদের এমন করে চোখের পাপড়ির উপরে কোন নবীর আলোচনা, যে নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে, যে নবীকে আল্লাহ পাক বললেন লা তাদখুলা হাত্তা ইয়াদখুলু হাবিবিহি ওয়া উম্মাতুহু। ও আমার নবী, ও আমার নূরে মুজাসসাম, কাঁদবেন না। আমি আল্লাহ পাক আপনার মানটাকে, আপনার ইজ্জতটাকে, আপনার তাজিমটাকে, আপনার তামাদ্দুমটাকে এত আলা করে দিয়েছি হাবিব। ও আমার নূরে মুজাসসাম গো, ও আমার হাবিবে প্যারা গো, ও আমার লাউলা মা খালাকতুল আফলাক গো, ও আমার শাহেনশাদের শাহেনশাহ গো, আপনি চিন্তা করবেন না, যতক্ষণ আপনার উম্মাত জান্নাতে না প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবী আলাইহিস সালামের উম্মত তো দূরের কথা, কোন নবীরাও জান্নাতে প্রবেশ করবে না। সেই নবীর উম্মত কারা বাপ? কথা বলে। সেই নবীর উম্মত কারা? বলতে কি ভয় লাগছে নাকি খারাপ লাগছে? আমরা সকলে সেই নবীর উম্মত বলি, সকলে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন না? সেই নবীর উম্মত, যেই নবীর উম্মতেরা সবার শেষে আসবে আর তাদের ফয়সালা হবে সবার আগে, তারা সবার আগে জান্নাতে প্রবেশ করবে, সেই নবীর উম্মত হওয়ার জন্য একেবারে নবী আদম শাফিউল্লাহ থেকে সাইয়্যিদনা আবুল বাশার আব্বাজান থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ, আল্লাহ পাক যত নবী পাঠিয়েছে, ইখতিলাফ 1 লক্ষ, ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালাম, সকল নবীদের এই আপনার 2 লক্ষ আপনার 23,999 জন নবীর কান্না ছিল, আল্লাহ আপনি আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মত পাঠান। আল্লাহ পাক আখেরি ফয়সালাটা কি আমার আপনার করেছেন? জোরে বলুন। তাহলে আমার আপনার সম্মান ইজ্জত আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এখন যেটা বলার বিষয় সেটি হচ্ছে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন ইল্লাল্লাযিনা আমানু, এই জগতের বান্দারা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ওয়া আমিনুস সলিহাত, তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, সৎ কাজ করো, সলেহ কাজ করো। এই নেক কাজ, সৎ কাজ, সলেহ কাজ করবার সঙ্গে সঙ্গে ওয়া তাওয়াসাউ বিল হক, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলো, ন্যায় কথা বলো। এই সত্য ন্যায় কথা বলার সঙ্গে সঙ্গে ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যখন বিপদ এসে যাবে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কার কথা? এ ফয়সালা কার? কিছু মানুষ আছি দেখবেন, আমরা বিপদ এসে গেলে আমরা ভেঙে পড়ি, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক বলছে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, তারা কোনোদিন বিপদে পড়লেও মিথ্যা বলবে না, আর বিপদে পড়লেও ধৈর্য হারা হবে না। তারা বলবে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ পাক আপনি তো নিজেই ইরশাদ করেছেন আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকি, তাই আপনি আমাকে রক্ষা করুন। জোরে বলুন দরুদ শরীফ আল্লাহুম্মা। ওগো রাসূল তোমার জন্যে এই মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা
হৃদয়ের কুঠুরে বাসা বাঁধে ওগো রাসূল তোমার জন্যে এই মন কাঁদে আখি কাঁদে এই ভুবন কাঁদে আল্লাহুম্মা তুমি না এলে মক্কায় আলো হতো না ভুবনময় যদি বলুন সকলে সুবহানাল্লাহ তুমি না এলে মদিনায় আলো হতো না ভুবনময় তোমারই কদমের রসিলায় এই মরুভূমিতে ফুল ফোটায় শুধু তুমি ওগো রাসূল তোমার জন্যে এই মন কাঁদে এই আঁখি কাঁদে এই ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ের কুঠুরে বাঁধা বাঁধে ওগো রাসূল তোমার জন্যে এই মন কাঁদে আঁখি কাঁদে এই ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনায় আপনাদের কারো অসুবিধা হচ্ছে? জি, আমার মূল যে পয়েন্ট যেটা বলার যেটা বিষয় সেটি হচ্ছে আজকে পবিত্র ইয়াউমুল মুহররম ইয়াউমুল আশুরা। আশুরা কথার অর্থ হচ্ছে 10। কত বললাম? 10। মুহররম কথার অর্থ হচ্ছে শুরু। শুরু মাসের 10 তারিখ এমন একটা মাস যে মাসটাকে আল্লাহ পাক বলছেন ওয়াহিদ ইসনান সালাসা আরবা খামসা সিত্তা সাবআ সাবানিয়া তিসআ আশারা। মুহররম মাসের 10 তারিখটাকে আশুরা বলা হয়। আশুরা আশারা থেকে এসেছে, অর্থাৎ এই 10 তারিখটাকে আল্লাহ এত বারাকাময় করে দিয়েছে। এই দিনটাকে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, জোরে বলুন। আবার কি হবে? পুনরায় আবার কি হবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব লয় হয়ে যাবে, ফানা হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে, কিন্তু যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই মাত্র থাকবেন, আর কিছুই থাকবে না। বুঝতে পারছেন কি? এই মাহফিল আমি কি আপনাদের বোঝাতে পারছি? শোনেন, আমার সেই জ্ঞান গর্ব নেই যে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা বোঝার চেষ্টা করবেন। ওয়াজ কিন্তু বুঝে নেওয়ার জিনিস, ভালো করে বুঝতে হবে। অসুবিধা যেখানে হবে একটু আমাকে নক করবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে প্রিয় বন্ধু আমার মুসলমান, আমরা এসেছি আজকে পবিত্র ইয়াউমুল আশুরাকে কেন্দ্র করে পাক কোরআনের মাহফিলে। এই কোরআনের মাহফিল থেকে আমাদের এতটুকু বিষয় বোধগম্য হয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। আমরা ঈমানদার, মেয়ে ছেলে বেটা ছেলে আমরা ঈমানদার। আমাদের কাজ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। আমরা ঈমান এনেছি, ঈমান আনার পরেই আমাদের কাজ হলো আপনার ওয়ামিনুস সলিহাত, ভালো কাজ করা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। যখন কথা বলবো সত্য বলবো, যখন বিপদ আসবে কি করব? ধৈর্য ধারণ করব। এটাই হচ্ছে মুমিনের চরিত্র, জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের কথা আল্লাহ কোরআনে কথা বললেন এই সূরায় সূরাতুল আসর। সূরাতুল আসরের
30 পারায় সূরা আসরে 4টে বৈশিষ্ট্যের কথা বললেন, এটি হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য। জেনে বলো আমার মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, এ নবীর উম্মত, কোন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য তামাম নবীগণেরা কেঁদেছিলেন। ও নওজওয়ানেরা, ও আমার ছেলেরা, বাপেরা, আল্লাহ পাক দুনিয়া জমিনেতে এই জগতেতে এই আপনার আমাদের এই গাজীপুর গ্রামে মসজিদ আছে না নাই? মসজিদ আছে না নাই? গাজীপুর গ্রামেতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মসজিদ হয়ে গেছে। আজ থেকে 1500 বছর আগে, আজ থেকে 2000 বছর আগে একটা মসজিদ ছিল না? না, একটা মসজিদ ছিল না। আজ থেকে 2000 বছর আগে একটা মসজিদ ছিল না। আজ থেকে 2000 বছর আগে আমার বাড়িটা হলো রাধানগর। ওই রাধানগর গ্রামে একটা মসজিদ ছিল না। সেই সময় কে এখানে মানুষ ছিল? ছিল কি না? ছিল না। আমি আপনাদেরকে বোঝাতে পারছি কি পারছি না? সেই সময়তে কি ভারতবর্ষের জমিনে কোন মসজিদ ছিল? সেই সময়তে পাকিস্তানের জমিনে কি কোন মসজিদ ছিল? সেই সময়তে বাংলাদেশের জমিনে কি কোন মসজিদ ছিল? আজ থেকে 2000 বছর আগে সেই সময়তে কি শ্রীলঙ্কার জমিনে কোন মসজিদ ছিল? জাডুয়ানাম্মানে কি কোন মসজিদ ছিল? সেই সময় প্যালেস্টাইনে কি কোন মসজিদ ছিল? না 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 না, সেদিনে কোন মসজিদ পাওয়া যায় নাই। সেদিনে মসজিদ হলো আল্লাহ পাকের খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ। এটা হলো পৃথিবীর 1 নাম্বার মসজিদ, 1 নাম্বার প্রথম মসজিদ। দ্বিতীয় নাম্বার মসজিদ যেটি, সেটি হচ্ছে পৃথিবীর প্যালেস্টাইনের জমিনে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আর একটু জোরে বলুন, এ নওজওয়ানেরা, এ ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাকের মসজিদে আকসাটাকে আল্লাহ কত বড় নিয়ামতের করেছেন। আল্লাহ পাকের কাছে 4টা জায়গা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় দামি জায়গা। আল্লাহ পাকের কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন 4টে ঘরের কথা। আল্লাহ পাকের নবী তিনি বলেছেন 4টে জায়গাকে আল্লাহ বড্ড ভালোবাসেন। একটি হলো হারামাইন শরীফাইন, মক্কা শরীফের হেরেম শরীফ, যে হেরেমের দিকে আমরা ফিরে, যে কাবার দিকে, বাইতুল্লাহর দিকে, মসজিদুল হারামের দিকে, মসজিদে আতিকের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরে ফিরে কাবাতুল শরীফাতে আল্লাহু আকবার বলে আমরা নামাজ আদায় করি। এটা হলো একটা। দ্বিতীয় নাম্বার যেটি, ওটি হলো মদিনা শরীফে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মসজিদ। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। দ্বিতীয় নাম্বার কোনটা? যে দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা কি দুই দিকের মানুষ আমার কথা কি শুনছেন? শুনছেন? প্রথম কোন মসজিদ বললাম? আল্লাহর কাছে সবচেয়ে দামি পৃথিবীতে কোন মসজিদ? কটা জায়গা বলেছি? কটা জায়গা বলেছি? আরবা, ওয়াহিদ ইসনান সালাসা আরবা, ওয়াহিদ ইসনান সালাসা আরবা, 1 2 3 4। বুঝতে পারছেন কি? 1 2 3 4, এই 4টে কথা বলেছি। একটা হচ্ছে নাম্বার 1 খানায়ে কাবা, দ্বিতীয় নাম্বার হচ্ছে মদিনাতুন নববী রাসূলুল্লাহর মসজিদ, তৃতীয় নাম্বার হচ্ছে মসজিদুল আকসা প্যালেস্টাইন ফিলিস্তিন, চতুর্থ নাম্বার কোথায় বলতে পারবেন কেউ? এই যে মুহররম মাসের 10 তারিখ, কেন আজকে আপনি এটা উদযাপন করবেন? কেন মুহররম মাসের 10 তারিখ নিয়ে আলোচনা হবে? জানেন কি?
এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহর নবী জলিলুল কদর নবী নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইরাকের জমিনে একটা পাহাড় রেখে দিয়েছেন। ওই পাহাড়টার নাম হলো জাবলে তুর। ওই জাবলে তুরে আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করছেন। জোরে বললেন না? নবী মুসা আলাইহিস সালাম দেখা করবে কার সঙ্গে? রবের সঙ্গে, প্রভুর সঙ্গে, মালিকের সঙ্গে। তার মনিবের সঙ্গে দেখা হবে তার দাস আব্দুল্লাহ, তার দাসের সঙ্গে দেখা হবে তার মনিবের, তার প্রভুর, তার মাওলার দেখা হবে। মাওলার সঙ্গে কথোপকথন হবে। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাককে বলছেন, আল্লাহ রব্বি আরিনি, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, কথা তুমি আমাকে বলো। তোমার লকাব আমি আল্লাহ আরশে পাক থেকে দিয়ে দিলাম কালিমুল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের লকাব কি? কালিমুল্লাহ। এটাই তো নাকি? মুসা মুসা কি? কালিমুল্লাহ। মুসা হলো তার নাম, আর কালাম মানে হলো কথা। মুল্লাহ কথার অর্থ হচ্ছে আল্লাহর সঙ্গে যিনি সরাসরি ডাইরেক্ট, একেবারে সরাসরি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলুন। এই নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে ওই তুর পাহাড়ে একদিন, দুদিন, 5 দিন, 6 দিন না, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না, 40 ইয়াম। 40 ইয়াম, ইয়াম মানে কি? দিন। 40 মানে হচ্ছে 40। বুঝতে পারছেন? 40 দিন তিনি বেহুশ হয়ে পড়েছিলেন। কোথায় ওটা? তুর পর্বত। কোথায় বললাম? তুর পাহাড়। ওই তুর পাহাড়টা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম হুজুরের একটা পশমও কিছু হলো না। নবীদের সম্মান আল্লাহ দিয়েছেন না দেননি? সে যে নবী হোক, আমার আপনার নবীর কথাটা তো সকলের উপরে, তার সঙ্গে তো কারো মেশাল চলেই না। বুঝতে পারছেন না? আমার আপনার নবীর সঙ্গে কারো মেশাল চলে? বা কারো মেশাল চলে না। তিনি সম্পূর্ণ আলাদা। আমার আল্লাহ হলেন ওয়াহিদ লা শরীক। আল্লাহর পরে যার স্থান তিনিই হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সকলে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা আছেন তাদের মান আলাদা। নবীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক, তাদের কোনো একেবারে মিসাল করা যায় না। নবী মুসা আলাইহিস সালাম এই যে জায়গায় আল্লাহকে দেখার জন্য তিনি গিয়েছিলেন, ওই জায়গাতে আল্লাহ পাকের 70,000 নূরের পর্দার মাঝখান থেকে একবার আমার আল্লাহ পাক মাত্র সবে চেরাগখানা দিয়েছেন, সবে মাত্র দেখা দিয়েছেন। 40-70,000 পর্দা সম্মুখে রয়ে গেছে। এর মাঝখানেই নবী হযরতে মুসা আলাইহিস সালাম জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। তুর পর্বতটা পুড়ে কি হয়েছিল? কি হয়েছিল? ছাই হয়ে গেছে। আচ্ছা, ওই তুর পর্বতের মাটি কি আপনারা কেউ ব্যবহার করেন? ও আমার নবীর উম্মতি গণেরা, ও আমার মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাকের দরবারে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক, ও রব্বি, আল্লাহ পাক, ও রব্বে মাবুদ, আমি আল্লাহ পাককে দেখতে চাই। আল্লাহ পাক বললেন, ও আমার নবী মুসা, আপনি কথা বলুন, আমি আল্লাহ, আপনি আমাকে দেখতে যাবেন না। আল্লাহ, আমি আল্লাহ, আপনি আমাকে দেখতে যাবেন না। কারণ হলো আমি আল্লাহ, আমার নূরে তাজাল্লি খানা আপনি সহ করতে পারবেন না। আমি আল্লাহ আমার নূরের তাজাল্লি খানা সহ্য করতে পারবেন না। রব্বি আরিনি, আল্লাহ আমি দেখবো, লাম তারানি, দেখতে তুমি পাবে না। রব্বি আরিনি, আমি দেখবো, লাম তারানি, দেখতে তুমি পাবে না। আল্লাহ নবী মুসা
কালিমুল্লাহ বারে 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 আল্লাহ পাকের দরবারে যখন অনুনয় বিনয় করে, বারে বারে যখন তিনি এমন করে বলতে লেগেছেন, আল্লাহ 70,000 পর্দার মাঝখান থেকে একবার উকে দিয়েছেন। আল্লাহ পাকের নূরের তাজাল্লি খানা থেকে নবী মুসা বেহুশ হয়ে 40টা দিন ধরে জমিনের উপরে বেহুশ হয়ে পড়েছিলেন। এই 40টা দিনের মধ্যে ওই পাহাড়টা পুড়ে সরকার হয়ে গেছে, পাহাড়টা পুড়ে লাল মাটি হয়ে গেছে, তামা হয়ে গেছে। আল্লাহ পাকের দরবারে ওই পাহাড় কেঁদে 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 জানে যার আল্লাহ আমি জাবালুন, আমি তুর জাবাল, আমি তুর পাহাড়, আপনি পুড়ে সরকার হয়ে গেছি, আমি তুরের উপরে আর কেউ আসবে না। এই তুর পর্বতে একজন নয় দুইজন নয়, একজন নয় দুইজন নয়, 70,000 নবী উঠেছে ওই তুর পর্বত থেকে। 70,000 নবীকে মুহররম মাসের 10 তারিখে নবুয়াত দেওয়া হয়েছে। আর একটু জোরে বলুন আল্লাহ পাক বললেন, এ তুর কাঁদবেন না, আমি আল্লাহ পাক আমার কাছে 4টে জায়গা বড় অনুপ্রেরণা, 4টে জায়গাকে বড় আলা করে দিলাম, বড় সম্মানীয় করে দিলাম। 1 হারাম শরীফ মক্কার কাবা শরীফ, 2 নবাবী শরীফ মদিনার রসুলের মসজিদ, 3 মসজিদে আকসা, আর 4র্থ নম্বরে আমি তুর পর্বতকে যোগ করে দিলাম। আর একটু জোরে বলুন। তাহলে 4র্থ নম্বর কোনটা? তুর পাহাড়। নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হুজুর যে পাহাড়ের উপরে উঠছেন, ওই পাহাড়ে ইতিপূর্বে 70,000 নবী উঠেছেন। জোরে বলুন কত হাজার? কত হাজার? 70,000। চিন্তা করেছেন? সেটা কোন তারিখে? কোন তারিখে বাপ? 10ই মুহররম ইয়াউমুল আশুরা। একটা জিনিস আমার বুঝে আসে, আপনাদের এই গাজীপুর গ্রামের যারা রয়েছেন, আপনারা যারা এখানে এসেছেন, বসেছেন, আঞ্জাম দিয়েছেন, এই সাহায্য সহানুভূতি করেছেন, মাহফিল কায়েম করছেন, আমি আপনাদেরকে বলি, আপনারা যেহেতু 10ই মুহররমের দিনটা করতে চাইছেন, তাই দিনের বেলা মাহফিল করবেন, অথবা 9ই মুহররম দিবাগত রাত্রে করেন, ওটাই হবে 10ই মুহররম। বোঝা গেল কথা? গতকালকে, আজকে যেটা হচ্ছে এটা হচ্ছে 11ই মুহররম। যেই মাগরিবের অর্থাৎ ইফতারির টাইম যেই শুরু হচ্ছে, ওইখান থেকে কিন্তু 11ই মুহররম শুরু হয়ে গেছে। কথা কি বুঝলেন? কথা কি বুঝতেন? জি আমার ভাইয়েরা, তাই বলবার আমার একটাই উদ্দেশ্য, আমরা মুসলমান। আমরা কি? আমরা কি? মুসলমান। মুসলমানের জন্য অনেক কিছু রয়ে গেছে, আছে না নাই? আর যদি আমরা মুসলমানের ভান করে থেকে মুসলমানের শুধু নাম কে ওয়াস্তে মুসলমান, কাম নেহি, যদি এমন জীবন জিন্দাগি গড়ি, তাহলে আমার আপনার জন্য কিছু নাই। কথা কি বোঝা গেল? কথা কি বুঝছেন? যদি মুসলমানিত্ব নিয়ে জীবন যাপন করি, সেই সম্মান বজায় রাখতে চাই। মুসলমান এমন এক জাতি, যে মুসলমান একটা পাহাড়ে উঠেছে, আল্লাহর নূরে তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে গেছে, পাহাড় কাঁদছে আল্লাহ, নবী উঠেছে, রসুল উঠেছে, পয়গম্বর উঠেছে, ওলিউল্লাহরা উঠেছে, আর এই জমিনে কেউ উঠতে পারবে না। আল্লাহ পাক বলে, জমিনে যেখানে নবী কদম দিয়েছে, ওই কদমের জায়গাকে আমি আল্লাহ আরশে ঠাঁই দিয়ে দিলাম। শুধু আরশে নয়, আমি আল্লাহ পাক বলছি, ওই জমিনটাকে এত সম্মান করে দিয়েছি, ওই মাটি, ওই মিট্টিকে আমি আল্লাহ এত সম্মান করে দিলাম, যে তুর কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমার ওই পোড়া মাটিগুলো আমার আখিরি নবীর উম্মত কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে চোখের আঁখিতে নিয়ে ঘোরাবে। ঠিক কি না? এই আমরা ঈদের সময় যখন নামাজ পড়তে যাই, যখন কোনো ভালো একটা বন্ধু
দাওয়াত করেছে, নেমন্ত্রণ করেছে, আমন্ত্রণ করেছে, মধ্যাহ্ন ভোজনের জন্য দাওয়াত করেছে, জলসা মাহফিলের জন্য, বিয়ে বাড়িতে, বিয়ের মজলিসে, খানা পিনায় যাই আমরা কি করি? একটু চোখে কি করি? সুরমা আতর মাখি, ঠিক কিনা? চোখে সুরমা পরি, সুরমা লাগাই, আমরা গায়ে একটু আতর লাগাই। এর অন্য কোনো কারণ নয়। এর কারণটা হচ্ছে নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় যে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে পুড়ে মাটি সারকার হয়ে গেছিল, আল্লাহ পাক তার মানকে বুলন্দ করে দিয়েছে। জোরে বলুন। দেখেন আপনি যদি এক একটা করে আপনার কাছে আজকে এখানে খুলে কিছু কথা বলি, আপনি বুঝতে পারবেন। যেমন একজন জালেম বাদশা ছিল দুনিয়ায়। আপনারা ওই জালেম বাদশার নাম অনেকে শুনেছেন, অনেকে শোনেন নাই, হয়তোবা অনেকে শুনেছেন, খেয়াল করতে পারবেন না। একজন বাদশা ছিল যিনি হচ্ছে জালিম বাদশা। ওই বাদশার নাম হলো দাকা ইউনুস। কি বললাম? দাকা ইউনুস।